আধ্যাত্মিক কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, যদি তোমরা শিরিক করো, আমার কিছু মানো কিছু না মানো, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে। আমরা এই মুসলমান দাবি করে আমরা কিছু মানি কিছু মানছি না। যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু জাতীয় রাষ্ট্রীয় আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি আল্লাহটা মানছি না, আমরা মানছি মানুষের তৈরি বিধান। এই শিরিক করার কারণে আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন, এটা আল্লাহর শাস্তি। এক। দুই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করে দিন প্রতিষ্ঠা করো। যদি তোমরা সংগ্রাম না করো, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম, জিহাদ ত্যাগ করার শাস্তি, এই পানিশমেন্ট, আল্লাহর ক্রোধ, এই জন্য আমাদের উপরে শাস্তি, এটা আধ্যাত্মিক কারণ। তিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার আয়াত মোতাবেক, আমার নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। যারা কুফরিতে ফিরে যায় ঈমান আনার পরেও, তাদের উপর আল্লাহ লানত, সেই লানত সমস্ত মানব জাতির পক্ষ থেকে, মালায়েকদের পক্ষ থেকে। এই তিনটি মৌলিক কারণ। এক, শিরিক করা। দুই, আল্লাহর হুকুম অমান্য করে কুফর করা। তিন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য যে জিহাদ, সেটা ত্যাগ করা। এই তিনটি মেইন কারণ। আল্লাহ রুষ্ট হয়েছেন, আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন, এটা আল্লাহর শাস্তি। আল্লাহর শাস্তি না হলে লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করছে, আমরা কিছুই করতে পারছি না।